সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছ বাজার। তবে বাজারে পর্যাপ্ত দেশীয় মাছ থাকলেও চড়া দাম। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, পর্যাপ্ত দেশীয় মাছ থাকা সত্ত্বেও দাম কেন এত বেশি এবং এর পেছনে কোনো সিন্ডিকেট কাজ করছে কিনা জানাবেন। ইশরাত, আজকে কিন্তু সাপ্তাহিক ছুটির দিন। এই সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। তবে এই বাজারগুলোতে কিন্তু পর্যাপ্ত দেশীয় মাছ রয়েছে, কিন্তু দেশীয় মাছ থাকা সত্ত্বেও দাম কিন্তু চড়া। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2500 টাকা, আর 800 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে আজকে 2100 থেকে 2200 টাকা, এবং 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1600 টাকা। আর ইলিশের পাশাপাশি এখানে দেশীয় রুই মাছ বিক্রি হচ্ছে 250 থেকে আকার বেঁধে 350 পর্যন্ত, আর কাতল মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 450 টাকা পর্যন্ত। আর দেশীয় যে পাঙ্গাইশ এবং তেলাপিয়া রয়েছে সেটি আকার বেঁধে বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা পর্যন্ত। আমি এখানে ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন প্রতি বছরই ইলিশের মৌসুম আসলে কিন্তু ইলিশের সরবরাহ বাড়লে কিন্তু বাজারে দাম কমে, কিন্তু এবারে বিপরীত। এবারে কিন্তু দাম কিন্তু প্রত্যেকটি মাছের দামই কিন্তু চড়া। আমি এখানে যারা আড়তদার রয়েছেন অর্থাৎ চাঁদপুর মাছঘাটে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবারে ভরা মৌসুমেও কিন্তু পর্যাপ্ত ইলিশের সরবরাহ নেই। এই ইলিশের সরবরাহ না থাকায় কিন্তু দাম চড়া। তো তারা আশা করছেন আগামী দিনে যদি ভরা মৌসুমে ইলিশের সরবরাহ বাড়ে তাহলে দাম কিছুটা কমে আসবে। অপরদিকে আমি এখানে যারা পদ্মা মেঘনার জেলে রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে বিগত বছরগুলোতে এই সময়তে তাদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো, কিন্তু এবছরে সেরকম ইলিশ ধরা পড়ছে না। তো তারা আশা করছেন আগামী দিনে যদি বৃষ্টি বাদলা বাড়ে তাহলে কিন্তু ইলিশের সরবরাহ বাড়বে, এবং ইলিশের সরবরাহ ঘাটলে কিন্তু ঘাটে মাছ আসলেই কিন্তু দাম অনেকাংশে কমে আসবে। তো ইশরাক, এই ছিল চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সব শেষ।